থাকে, সব নারকেলের পই পই করে ভাগ হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কি রে, সবগুলো নারকেলের ওজন ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, একেবারে খাপে খাপ নারকেলের বাপ। নাও নাও, বস্তা ধরো, এবার সমান সমান ভাগ হবে। 1 1, 2 2, 3 3, 4 4, 5 5, 6 6। এই রে, সবার বস্তায় তো 6টা 6টা করে নারকেল ভাগ পড়লো। এখন শুধু এই একটাই নারকেল বাকি রইলো। কিসের বাকি? কোনো বাকিটাকি নেই। এই নারকেলটাও 2 ভাগ করা হোক। না, কিসের 2 ভাগ? ছোট থেকে তো এই নারকেল গাছের যত্ন আমরাই বেশি করেছি, তাই আমাদের ভাগে তো একটা নারকেল বেশি পড়বে, তাই নে? ওটা আমাদের বস্তায় দেয়া হোক। ইস, আর আমরা বুঝি বসে বসে ললিপপ খেয়েছি? আমরা তো ওদের থেকে বেশি যত্ন করেছি, তাই আমরাই একটা বেশি পাবো। ওই বাকি নারকেলটা আমাদের ভাগে ফেলা হোক। না, কিছুতেই না, এই নারকেল আমরা নিব। না, এই নারকেল আমরা নিব। ভাগ বাবা, ছাড়ো বলছি, নারকেলটা ছাড়ো। এই বেটা ভাগের মিজকে, ছাড় বলছি, ছাড় নারকেলটা, ছাড় বলছি। ওরে বাপ রে, এ তো দেখি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। সামান্য একটা নারকেলের জন্য টানাটানি মারামারি। বাপ রে, তাড়াতাড়ি কেটে পড়ি, নইলে আমারও পেছন ফাটবে। আমি দিব না মানে দিব না। চার চার। ওরে বাবা রে, গেল রে। বউ ধরো ধরো, আমার মাথা ধরো। হায় হায় রে, আমার স্বামীর মাথাটা ফাটিয়ে দিল রে। হায় হায় রে, হায় হায়। ভাগ মামা, আজ আমি তোমাদের দুজনের মাথা ফাটাবো। হায় হায়, আমার ঘরের মুরগিগুলো গেল কোথায়? একটা মুরগিও নেই, একটা ডিমও নেই। খান খান শ্বশুর মশাই, পেট ভরে খান। শাশুড়ি মা, আরো মুরগির মাংস লাগবে নাকি? ও গো, শাশুড়ি মাকে আরো 2 পিস মুরগির মাংস দাও না গো, চেটে পুটে খাক। মুরগির মাংসটা যা রেঁধেছো না, আহ সেই স্বাদ। দিদি, আমাকে আরেকটা ডিম ভুনা দিই না? ডিম ভুনাটা অনেক মজা হয়েছে, দে না। আরে শালিকা যে ডিম খাবে। ও গো বউ, তাড়াতাড়ি শালিকাকে ডিম দাও, দাও দাও, ডিম দাও। সত্যি জামাই বাবা, মুরগিগুলোর অনেক স্বাদ। কোন দোকান থেকে কিনেছো গো? আরে শ্বশুর মশাই, কোনো দোকান না, ওই পাশের বাড়ি থেকে কিনেছি। কান কান, মজা করে কান। বউ, আমাকেও মুরগির মাংস দাও তো। দেখেছো দেখেছো, তোমার বজ্জাত ভাগ্নের কাণ্ডখানা দেখেছো? আমার ঘরে সব মুরগিগুলো চুরি করে রেঁধে তার শ্বশুর শাশুড়ির পেট তাজা করছে। দেখো দেখো, শালিকে কেমন ডিম গেলাচ্ছে। আরে বেটা তো আচ্ছা জব্দ শুরু করলো। শোনো, আমি আর তোমার ভাগ্নে আর ভাগ্নের বউয়ের এত জ্বালাতন সহ্য করতে পারছি নে। এবার যদি তুমি ওদের উচিত শিক্ষা না দিয়েছো, তাহলে আমি বাপের বাড়ি চলে যাব। প্রতিদিন এত অশান্তি ঝগড়া ঝাঁটি আমার আর ভালো লাগে নে। না না, এবার একটা ব্যবস্থা নিতেই হবে। বউ, শোনো শোনো, দেখো দেখো, আমাদের ঘরের চালে কতগুলো ভাঙ্গি ধরেছে। হ্যাঁ গো, ভাঙ্গি তো ধরেছে, কিন্তু তুমি যে বলেছিলে এই ভাঙ্গির গাছ নাকি জাদুই গাছ, কোন সাধু বাবা নাকি তোমায় দিয়েছিল? তা কোথায়? আমি তো জাদুর কোনো কিছু দেখতে পাচ্ছি নে। আরে বউ, ধৈর্যের ফল সুমিষ্টি হয়, বুঝেছো? শোনো, আজকে পূর্ণিমার রাত, সাধু বাবা আমাকে বলেছে বীজ রোপণের পর সপ্তম পূর্ণিমা রাতে এইসব বাঙ্গি ফলগুলো লাল হয়ে যাবে, আর বাঙ্গি ফলের ভিতরে সোনার কয়েন গজাবে। কি বলছো গো, সোনার কয়েন গজাবে? হ্যাঁ গো হ্যাঁ, এখন শুধু কাল সকাল হওয়া বাকি। সকাল হলেই দেখতে পারবে জাদু কি জিনিস।